শুরুতে জানিয়ে দেব আবারও ভারত পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক গোলাগুলি। জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানের পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলার হুঁশিয়ারি নেতানিয়াহুর। অন্যদিকে রয়েছে ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা। এরপরে জানিয়ে দেব দক্ষিণ চীন সাগরের একটি চর দখল করে নিল বেইজিং। সর্বশেষ জানিয়ে দেব ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে 40। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আবারও ভারত পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় চলছে ব্যাপক গোলাগুলি। ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় আবারও ব্যাপক গোলাগুলি হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় বাহিনী। এই নিয়ে টানা চতুর্থ দিনের মতো দেশ দুটির সৈন্যদের মধ্যে গুলি বিনিময় হচ্ছে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়, রবিবার দিবাগত রাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা এবং পুঞ্চ জেলায় অবস্থিত নিয়ন্ত্রণ রেখায় গুলি বর্ষণ করে। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় বাহিনী। যদিও এই নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি ছোড়ে, জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনারা। পাহেলগামে ভয়াবহ হামলার পর এই নিয়ে টানা চতুর্থ রাতে নিয়ন্ত্রণ রেখার গোলাগুলি হলো। এনডিটিভি বলছে, গত সপ্তাহে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর পুঞ্চ সীমান্তে এই প্রথম দুই পক্ষের গুলি বিনিময় হলো। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তে চীন ও রাশিয়াকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। গতকাল রবিবার RIA নাভোস থেকে এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, আমি মনে করি রাশিয়া, চীন এমনকি পশ্চিমা দেশগুলো এই সংকটে খুব ইতিবাচক ভূমিকা পালন করতে পারে এবং তারা এমনকি একটি তদন্ত দলও তৈরি করতে পারে। ভারত সত্য বলছে কিনা মিথ্যা বলছে তা আন্তর্জাতিক তদন্ত দলকে খুঁজে বের করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানের পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু ইস্যুতে আলোচনার মধ্যেই ইরানের সম্পূর্ণ পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলার আহ্বান পুনর্ব্যক্ত করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ওমানের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান এখন পর্যন্ত পরমাণু ইস্যুতে 3 দফা আলোচনা করছেন। এই আলোচনার লক্ষ্য এমন একটি চুক্তি স্বাক্ষর করা যা তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনকে বাধাগ্রস্ত করবে এবং ওয়াশিংটনে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করবে। এই মাসের শুরুতে রোমে আলোচনার পর ওমান বলছে, যুক্তরাষ্ট্র ও ইরান এমন একটি চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে যা তেহরানের পারমাণবিক অস্ত্র ও নিষেধাজ্ঞাগুলোকে সম্পূর্ণরূপে মুক্ত করবে কিন্তু শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি বিকাশের ক্ষমতা বজায় রাখবে। এদিকে ইরানের পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেছেন, একমাত্র ভালো চুক্তি হবে সমস্ত অবকাঠামো অপসারণ করা, যা 2003 সালে পশ্চিমাদের সঙ্গে লিবিয়ার স্বাক্ষরিত চুক্তির অনুরূপ। যে চুক্তিটি অনুসারে তারা তাদের পারমাণবিক, রাসায়নিক, জৈবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করতে বাধ্য হয়েছিল। নেতানিয়াহু বলেন, ইসরায়েলি কর্মকর্তা দীর্ঘদিন ধরে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। এর আগে গত 19 এপ্রিল রয়টার্স এক ইসরায়েলি কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরও দুটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে আপাতত এই ধরনের অভিযান সমর্থন করবেন না জানানো সত্ত্বেও আগামীতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেয়নি ইসরায়েল। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এই ঘটনায় উভয় পক্ষকে দায়িত্বশীল সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। সোমবার 28 এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য জানিয়েছেন। তারা ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গে যোগাযোগ রাখছেন, এই বিষয়ে দায়িত্বশীল সমাধান খুঁজে বের করার জন্য উভয় পক্ষকে উৎসাহিত করেছে দেশটি। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ভারতকে সমর্থন জানিয়েছেন, তবে সরাসরি পাকিস্তানকে কোনো দোষারোপ করেননি। ভারত অভিযোগ করছে 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হওয়া হামলায় পাকিস্তান দায়ী।
এই হামলায় ২৪ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রয়টার্সকে বলেন, এটি একটি ক্রমবর্ধমান পরিস্থিতি এবং আমরা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা ভারত ও পাকিস্তানের সরকারগুলোর সঙ্গে একাধিক পর্যায়ে যোগাযোগ করছি। মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র সকল পক্ষকে দায়িত্বশীল সমাধানের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ভারতের পাশে রয়েছে এবং পেহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার কৌশলের অংশ হিসেবে ভারত গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হয়েছে। অন্যদিকে আফগানিস্তান থেকে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর পাকিস্তানের কূটনৈতিক গুরুত্ব অনেকটাই কমে গেছে। ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়ার বিশ্লেষক ফরেন পলিসি ম্যাগাজিনের লেখক মাইকেল কুলেগম্যান বলেন, বর্তমানে ভারত যুক্তরাষ্ট্রের অনেক বেশি ঘনিষ্ঠ অংশীদার। এটি ইসলামাবাদকে চিন্তিত করতে পারে যে যদি ভারত সামরিক প্রতিক্রিয়া দেয় তবে যুক্তরাষ্ট্র ভারতের সন্ত্রাস বিরোধী উদ্যোগের প্রতি সহানুভূতিশীল হতে পারে এবং বাধা দেবে না। তিনি বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ব্যস্ততার কারণে ট্রাম্প প্রশাসন সম্ভবত ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার শুরুর দিকে সক্রিয় পদক্ষেপ ও হস্তক্ষেপ করবে না। এদিকে দক্ষিণ চীন সাগরে চর দখলে নিয়েছে বেইজিং। দক্ষিণ চীন সাগরে উত্তপ্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এবার অঞ্চলটির একটি ছোট বালুচর দখল করেছে চীনা কোস্টগার্ড। ২৮ এপ্রিল সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি বিষয়টি নিশ্চিত করেছেন। ফিলিপাইনের সঙ্গে চীনের চলমান সমুদ্র সীমার বিরোধের মধ্যেই এই দখলদারি, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। বিবিসি জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি সাম্প্রতিক কয়েকটি ছবি প্রকাশ করছেন, যেখানে দেখা যাচ্ছে ৪ জন চীনা কোস্টগার্ড সাদা কালো পোশাক পরিহিত অবস্থায় স্পার্টলি দ্বীপপুঞ্জের বিতর্কিত স্যান্ডি কেতে চীনের জাতীয় পতাকা ওড়াচ্ছেন। সিসিটিভি জানিয়েছেন, এপ্রিলের শুরুতেই চীন সামুদ্রিক নিয়ন্ত্রণ কার্যকর এবং সার্বভৌম কর্তৃত্ব প্রয়োগ করছে এই অঞ্চলে। দক্ষিণ চীন সাগরের বিভিন্ন দ্বীপ ও বালুচর নিয়ে দীর্ঘদিন ধরেই চীনা ও ফিলিপাইনের মধ্যে দ্বন্দ্ব চলছে। চীনের পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়ায় ফিলিপাইনও ৩টি বালুচরে নিজেদের পতাকা স্থাপন করছেন। একইভাবে ছবি প্রকাশ করেছে, যদিও তাদের পতাকা স্থপিত এলাকাগুলোর মধ্যে স্যান্ডি কে রয়েছে কিনা তা স্পষ্ট নয়। ফিলিপাইনের ন্যাশনাল টাস্ক ফোর্স ওয়েস্ট ফিলিপাইন সি এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের অভিযানের সময় তারা চীনের কোস্ট গার্ডের একটি জাহাজ এবং ৭টি চীনা মিলিশিয়া নৌযান দেখতে পেয়েছেন, যা অবৈধ উপস্থিতি বলে উল্লেখ করা হয়েছে। ফিলিপাইনের পক্ষ থেকে বলা হয়, এই অভিযান তাদের সার্বভৌমত্ব এবং কর্তৃত্ব রক্ষার প্রতিফলন। অতীতে দুই দেশের মধ্যে একাধিকবার নৌযান সংঘর্ষ ও সরাসরি হাতাহাতির ঘটনা ঘটেছে। দক্ষিণ চীন সাগরের থিটু দ্বীপের কাছেই অবস্থিত এই স্যান্ডি কে বালুচরটি, যেখানে ফিলিপাইনের সামরিক ফাঁড়ি রয়েছে। তবে আপাতত জানা গেছে, চীনা কোস্টগার্ড সদস্যরা স্যান্ডি কে ছেড়ে চলে গেছেন এবং স্থায়িত্ব দখলদারিত্বের কোনো লক্ষণ দেখা যায়নি। এদিকে ইরানের বন্দরে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪০। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের কাছে অবস্থিত দেশটির বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহীদ রাজিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জন। শনিবার এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১,০০০-এরও বেশি মানুষ। রোববার ইরানের হরমুজগান প্রদেশের সরকারি এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দরে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ৪০ জনে পৌঁছেছে। প্রাদেশিক সরকারের এক কর্মকর্তা বলেন, বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ। হরমুজগান প্রদেশের সরকারি কর্মকর্তা মোহাম্মদ আউশরি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, শনিবারের বিস্ফোরণে এখন পর্যন্ত ৪০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের বন্দরে পার্শ্ববর্তী অনেক ভবনের জানালা এবং ছাদ উড়ে গেছে। এছাড়া বন্দরের আশপাশে রাখা অনেক গাড়ি ধ্বংস হয়েছে। স্থানীয় বাসিন্দারা ৪০ কিলোমিটার দূরেও অবস্থান বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জন নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় ভিডিওতে দেখা যায়, তীব্র বিস্ফোরণের পর সেখানে আগুনের লেলিহান শিখা উঠছে। বিস্ফোরণস্থল থেকে লোকজনকে জীবন বাঁচাতে পালিয়ে যেতে দেখা যায়। এই সময় বিস্ফোরণের কারণে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি অবশিষ্টাংশের আঘাতে অনেককেই আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।